আজকে আমি একটা ডিজিটাল ফকিরের কাহিনী বলবো। ডিজিটাল ফকিরের কাহিনী বলার আগে সেই ফকিরের সম্পর্কে একটু বলে নিই। সেই ফকিরটা ছিল আমার ফ্রেন্ড, মানে আমি তাকে জান প্রাণ দিয়ে অনেক সাহায্য সহযোগিতা করতাম, কিন্তু সে হচ্ছে স্বার্থ হাসিল করার জন্য আর কি আমাকে ব্যবহার করতো। সেই ফকির হচ্ছে কি মাঝে মাঝে আমার কাছে 100-200 টাকা আর কি নিত। 500-1000 তো চাইতে পারতো না। তা কিভাবে চাবে মানুষের কাছে শুধু শুধু? তাইলে 100-200 টাকা যাতে ফেরত না নেওয়া লাগে সেজন্য আর কি চাইতো। আমিও দিতাম বলদের মতো। আমি 2019 সাল থেকে ওকে অ্যাভয়েড করে চললাম। তো সেই ফকির তারপরে 19 সালের পরে ওদের সাথে কন্টাক্ট অফ করে দিই। সেই ফকির মাঝে মাঝে মেসেজ দেয় 100-200 টাকার জন্য। তো মেসেজ দিলেই আমি বুঝি ওর মনে হয় টাকা লাগবে। 2 দিন আগে আমাকে হচ্ছে আবার মেসেজ দিছে। তো আমি বুঝে ফেলছি যে টাকা লাগবে। তো আমার তো কোনো দুটো সিমের কোনোটাই বিকাশ নাই। আমি হচ্ছে বিকাশের স্ক্রিনশট দিলাম যে আমার অ্যাকাউন্ট খোলা নাই। দুটো সিমের কোথাও বিকাশের অ্যাকাউন্ট খোলা নাই। আর আমার হাজবেন্ডের হচ্ছে বিকাশ আছে, বাট তার বিকাশে ছিল 59 টাকা। তো সে যাতে বিশ্বাস করে ওই তার স্ক্রিনশটও দিলাম। তো সেই ডিজিটাল ফকির লাস্টে ওই 59 টাকাই চায়। কি আর বলবো। তো ফকিরের না হয় মান সম্মান নাই যে বন্ধুকে সারা জীবন হচ্ছে কোনো খোঁজ খবর নিল না, টেক্সট দিলাম না, 6 মাস 1 বছর পরে হুটহাট করে 100 টাকা 200 টাকা চায়। আর এমন 100-200 টাকা চায় যে না দিয়েও পারা যায় না। কি করব? ব্যাংক অ্যাকাউন্ট থেকে 200 টাকা বিকাশে ট্রান্সফার করে তারপরে ওই ডিজিটাল ফকিরকে পাঠানো লাগছে। এরকম স্বার্থলোভী বন্ধুদের সবসময় অ্যাভয়েড করে চলবেন, কারণ এরা হচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনাকে ব্যবহার করে।